মন দিয়ে শুনবে। এখানে যে গর্ভপাতের বিধি বলা হচ্ছে, এই বিধি কখন থেকে মহারাজ মান্য হয়? সেই শিশুর যখন লিঙ্গ নির্ধারণ হয়ে যায়, শিশুর লিঙ্গ নির্ধারণ হওয়ার পরে মহারাজ সেই শিশুকে যদি কোনো জীব হত্যা করে গর্ভের মধ্যে, তখন তার কি কি পাপ হয়। যতক্ষণ পর্যন্ত সেই শিশু অন্ডরূপে রয়েছে, পেশ্যণ্ডম বা ততঃ পরম, ততক্ষণ পর্যন্ত মহারাজ সেই গর্ভপাতের পাপ লাগে না। কিন্তু যখন সেই শিশুর হাত পা মাথা সবকিছু বেরিয়ে যায়, মনে রাখবে কিন্তু শিশুর যখন হাত পা মাথা সব আলাদা হয়ে গেছে, সেই সময় সেই শিশুকে যদি গর্ভে মারা হয়, তখন তার পাপ কি হয়? বলছে ইয়ৎ পাপম ব্রহ্ম হত্যায়া দ্বিগুণম গর্ভপাতনে, ব্রহ্ম হত্যাতে যেই পাপ হয় তার দুগুণ পাপ গর্ভপাত করলে তখন তাকে ভোগ করতে হয়। আর ব্রহ্ম হত্যার প্রায়শ্চিত্ত রয়েছে, প্রায়শ্চিত্তম ন তস্যাস্তি তস্যাস্ত্যাগো বিধীয়তে, কিন্তু গর্ভপাত যে করেছে বা যে গর্ভপাত করিয়েছে তার কোনো প্রায়শ্চিত্ত